মনে রাখবেন, আপনি আপনার স্বামীকে নিয়ে, ছেলেকে নিয়ে ভাবছেন পঞ্চায়েতটা চালিয়ে নেব, এটা করতে পারবেন না, এটা করতে দেব না। যদি ঠিক ঠিক কাজ না করেন, পরের বছর টিকিট চাইতে এলে ঘাটটা ধরে আপনাকে বের করে দেবে তৃণমূল অফিস থেকে। কাজ এই 1 বছর করবেন না, যার জন্য মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, এটা দয়া করে করবেন না। এটা করজোড়ে জেলা সভাপতি হিসাবে আমি আপনাদের কাছে নিবেদন করছি। পাখির চোখ 2026-এর বিধানসভা নির্বাচন হাতেই সময় থাকতেই সলতে পাকানোর কাজ শুরু। মাটি ধরে রাখতে মরিয়া শাসক নেতারা। দলের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ফের একবার দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে এমনই হুঁশিয়ারি বাঁকুড়ার সাংসদ তথা তৃণমূল জেলা সভাপতি অরূপ চক্রবর্তীর। তিনি আরও বলেন, তৃণমূলের খাবে, তৃণমূলের পড়বে, তৃণমূলের সুযোগ সুবিধা নেবে, আর তৃণমূল মিছিলে হাঁটবে না, তৃণমূলের বুথে কাজ করবে না, বাদ দিয়ে দিন। অনেক মানুষ আছে যারা তৃণমূল কংগ্রেসকে চায়। এখানেই শেষ নয়, মঞ্চ থেকে একের পর এক বাক্যবাণ ছুড়ে দেন তৃণমূল সাংসদ। ভিড়কা গরুর সঙ্গে তুলনা করে দলীয় কর্মী সমর্থকদের একাংশের উদ্দেশ্যে তিনি বলেন, এরা কারা? যারা তৃণমূলের গাড়িতে চাপলো, তৃণমূলের মুড়ি খেলো, তৃণমূলের বোঁদে খেলো, তৃণমূলের ঠান্ডা জল খেলো, তৃণমূলের ছোলা খেলো, তৃণমূলের ছানা খেলো, তারপরে মিছিলে হাঁটলো না। তাদের আমরা চরিত্র দেখাই এবং এদের চিনে রাখবেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও কার্যত নিজের বক্তব্যে অনড় সাংসদ। তিনি বলেন, যারা দায়িত্ব নেবে না, কাজ করবে না, তাদের রেখে কি লাভ? যারা দায়িত্ব নেবে তাদেরকে কাজ করতে হবে, নাম লেখাবে আর আসবে না, কাজ করবে না, জালিমার আমাদের দরকার। যারা কাজ করবে তারা থাকবে, পাল্টে তো যে দায়িত্ব নেবে, ভোটার লিস্টে কাজ করবো, ট্রেনিং নেবে না, তাকে রেখে কি না। দিন কয়েক আগেই পঞ্চায়েত স্তরে ঠিকাদার রাজ নিয়ে প্রধানদের সতর্ক বার্তা দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। ফের এমন হুঁশিয়ারিতে যেন পালে হাওয়া বিরোধীদের কটাক্ষ বিজেপির। তৃণমূলের নিচু তলার কর্মীরা বুঝে গিয়েছে দলের চেয়েও বড় দেশ, তাই তারা দলের দিক থেকে মুখ ঘোরাচ্ছে। এই যাই করুক না কেন, তৃণমূলের আমার বন্ধু, আত্মসম বন্ধুরা, কর্মীরা নিচু তলার, তারা আজকে বুঝতে পেরেছে যে দল শেষ কথা নয়। আমার জাতি, আমার ধর্ম, আমার শক্তি, আমার মায়ের সন্তান, আমি ভারত মাতার সন্তান, সেটা তৃণমূলের কর্মীরা সব বুঝতে পেরেছে। অনুরূপ ভাবে যেভাবে আজকে তারা তৃণমূল থেকে মুখ ঘুরিয়েছে, 26 আসতে হবে না, তার আগে তৃণমূলের সমস্ত পরিবার খালি হয়ে যাবে। তবে কি নিচু তলার কর্মীদের ওপর থেকে আস্থা উঠছে? দলের ভিত মজবুত করতে সাংসদদের এই দাওয়াই কতটা কার্যকর হয়, সেটাই দেখার। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।